হ্যালো ভিউয়ার্স, ক্যালকুলাস 2 চ্যাপ্টার 7 ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু ক্লাসের আজকের অধ্যায়ে সবাইকে স্বাগতম। আমরা যে অঙ্কগুলো করতেছিলাম একটা রিকোয়েস্টের অঙ্ক করব। একজন কমেন্টে জানিয়েছেন 27 দাগের অঙ্কটা করার জন্য। 27 দাগের অঙ্কটা একটু বড়, ল্যাগ্রাঞ্জের গুণিতক ব্যবহার করে যে সমাধান সেটা দেখেন। আমরা 27 দাগের অঙ্কটিতে বলা আছে যদি xyz = a² x + y + z হয় তবে দেখাও যে yz zx + xy এর লঘিষ্ঠ মান হচ্ছে 9a²। এটা স্টুডেন্ট ল্যাগ্রাঞ্জের গুণিতকের যে কথাবার্তা ছিল আপনারা বেসিক ক্লাসটি করবেন, তারপরে এখানে আসবেন। এখন দেখেন এইখানে একটা শর্ত থাকবে আর একটা ফাংশন থাকবে, শর্ত থাকবে এবং ফাংশন থাকবে। এখানে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে কি যে শর্ত এত ইকুয়াল টু এত হয় তবে এই ফাংশনের লঘিষ্ঠ মান নির্ণয় করতে বলা আছে। তা সমাধানে আসা যাক। দেখেন আমি বলেছিলাম যে সমাধানে প্রথম কি করতে হবে, যে এই ফাংশনটিকে আমরা আগে ধরে নিই, যে ধরি u = yz zx প্লাস xy, ধরি u = এটা। এখন ডিয়ার স্টুডেন্ট, এখানে আগের যে অঙ্কগুলি ছিল, আগের অঙ্কগুলিতে সমাধান করা বেশ সহজ ছিল, সমাধানের প্রসেসটা সহজ ছিল। কেন বলেন তো? আগের অঙ্কগুলিতে x² y² z² এরকম ছিল, অথবা x y z ছিল, ফাংশনটি এরকম আকারের ছিল, তাই না? অথবা ফাংশনটি ছিল x y z এইরকম আকার ছিল, যেখানে এইটার ক্ষেত্রে লগ নিয়ে ডেরিভেটিভ করলে সহজ হতো, মানে এক্স ওয়াই জেড আলাদা আলাদা হয়ে যাচ্ছিল। এটাও এক্স ওয়াই জেড আলাদা আলাদা আছে, এখানেও এক্স ওয়াই জেড আলাদা আলাদা আছে, বাট হিয়ার ইজ এ প্রবলেম, এখানে দুইটার গুণ আছে, তাহলে এইটা ডেরিভেটিভটা একটু বড় হবে। এই ডেরিভেটিভটা বড় এবং জটিল হওয়ার কারণে আমরা এক্স ওয়াই, এখানে ইউভি, এখানে ইউভি, এখানে ইউভি করা লাগবে। এই জটিলতা দূর করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব। টেকনিকটা হলো কি, যে এই জায়গায় ফাংশনটাকে একটা ধরেছি এবং এবং শর্ত যেটা থাকবে ওইটাকে ফাই দিয়ে ধরবো। শর্ত তাহলে আমরা কেমন লিখতে পারি বলেন তো? এখান থেকে শর্তকে এই এক্স ওয়াই জেড কে ডাইনে নিয়ে যেতে পারি, তাহলে বাম পাশে কত থাকবে? 0। এটা তার মানে এরকম আমি লিখতে চাচ্ছি, দেখেন x² x + y + z - xyz। এইটাকে যদি ডান পাশে নিয়ে যাই বাম পাশে হবে 0, আর ওটা হবে a² × x + y + z। এটা তাহলে এইটা ইউ সমান আর এটা ফাই সমান, জাস্ট আমরা শর্ত আর ফাংশনটাকে দুইটা নাম দিয়ে ধরেছি, ইউ কে ধরেছি ফাংশনটিকে, শর্তকে ফাই। ডিয়ার স্টুডেন্ট, ল্যাগ্রাঞ্জের গুণিতকের যে কথাবার্তা ছিল সেইখানে আমরা শিখেছি যে ল্যাগ্রাঞ্জের গুণিতক কাকে ব্যবহার করি আমরা? এখানে ল্যামডা। ল্যামডা কার সঙ্গে গুণ হয়? শর্ত। এখানে শর্ত কোনটা বলেন তো? ফাই। তা এইখানে আগের অঙ্কগুলোতে আমরা কি করতাম? ডেরিভেটিভ করার পরে ল্যামডা মানে ল্যাগ্রাঞ্জের গুণিতক দিয়ে গুণ করে যোগ বিয়োগ করতাম। এবার একটু উল্টা, এবার আগে ল্যামডা দিয়ে গুণ করব, তারপরে ডেরিভেটিভ করে মান বের করবো আমরা। আশা করি বুঝতে পারছেন কেন এই পদ্ধতিটা কেন করব। এখানে ডেরিভেটিভটা একটু জটিল টাইপের হয়ে যায়। দেখেন এই শর্তে যদি লগও নেয় তাও কিন্তু এইটা ডেরিভেটিভ করা একটু জটিল হয়ে যাবে, এইখানে তো জটিল আছেই। ওকে, এই জটিলতা দূর করার জন্য শুধুমাত্র এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে। এবার লিখব যে এখন ধরি জি নামে একটা ফাংশন তৈরি করলাম। এই জিটা হচ্ছে এই ইউ প্লাস ফাইয়ের সঙ্গে ল্যামডা দিয়ে গুণ করতেছি। একই জিনিস, আগে ডেরিভেটিভ করে ল্যামডা দিয়ে গুণ করে ফাংশনের সাথে যোগ করে আমরা কাজ করতাম, এখন ডেরিভেটিভটা পরে করবো, জাস্ট আর কিছুই না, একই কথা। ল্যামডা একটা ধ্রুবক, যেটা আছে ল্যাগ্রাঞ্জের গুণিতক, এটা ফাইয়ের সঙ্গে শর্তের সঙ্গেই গুণ করেছি। দেখেন ফাই ধরেছি কোনটাকে? শর্তকে না, শর্তের সঙ্গে গুণ করেছি আর ফাংশনের সাথে যোগ করেছি, এটাকেই আমরা একটা ফাংশন জি ধরতেছি। এখন এই কাজটুকু আমরা করব। ওকে, তাহলে জি ইউ সমান কত হবে? yz zx xy প্লাস ফাই ইন্টু ল্যামডা, তার মানে এইটার সঙ্গে ল্যামডা গুণ হবে, এটার সঙ্গে ল্যামডা গুণ হবে, তাহলে a² ল্যামডা ইন্টু এক্স ওয়াই জেড মাইনাস ল্যামডা ইন্টু এক্স ওয়াই জেড। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছেন। ওকে,
এখন এই জি কে আমরা ডেরিভেটিভ করব। কেন ডেরিভেটিভ করব? কারণ লঘিষ্ঠ গরিষ্ঠ বিদ্যমান থাকার শর্ত আমাদের দেখাতে হবে, তাই না? লঘিষ্ঠ গরিষ্ঠ বিদ্যমান থাকার শর্ত দেখাতে হবে, সেটার জন্য আমরা লঘিষ্ঠ গরিষ্ঠ বিদ্যমান থাকার শর্ত জি যদি হয় তাহলে ব্যাপারটা কেমন হবে? ডেল জি ডেল এক্স, ডেল জি ডেল ওয়াই, ডেল জি ডেল জেড, এইগুলোর মান কত হবে? 0 হবে, লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত। এখন দেখেন এইটাকে আমরা জি এক্স, এটাকে জি ওয়াই, এটাকে জি জেড লিখতে পারি। তাহলে জাস্ট এইটা আমরা এখন বের করব। অতএব জি এক্স, দ্যাট মিনস এক্স এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ, এবং আংশিক ডেরিভেটিভ হইলে এক্স বাদে আর যা থাকবে সব ধ্রুবক, সেই বিবেচনায় ডেরিভেটিভ হবে আংশিক। তাহলে দেখেন এইটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, এখানে এক্সই নেই, তাহলে এই দুটোই ধ্রুবক 0। এইটাকে এক্স কে করলে 1 হবে আর জেড থেকে যাবে, তাই না? তাহলে এটা হবে জেড প্লাস এখানে এক্স ওয়াই, এক্স কে করলে 1, ওয়াই ধ্রুবক থেকে যাবে, প্লাস এখানে এ স্কোয়ার ল্যামডা, এক্স কে করলে 1 হবে আর বাকিগুলো 0 হয়ে যাবে আমাদের, তাই না? এক্স কে করলে 1, এটা 0, এটা 0, ওকে, সেই 1 গুণ রেখেছি, মাইনাস, আর এখান থেকে ল্যামডা ওয়াই জেড হবে, এখান থেকে ল্যামডা ওয়াই জেড, এক্স কে করলে 1 হবে, দ্যাট মিনস এক্স ল্যামডা ওয়াই জেড, এটা ধ্রুবক, আর এক্স কে ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে হবে 1, ঠিক আছে? এটা হলো জি এক্স সমান। একইভাবে জি ওয়াই, ওয়াই বের করব, তাহলে এখানে ওয়াই কে করলে 1, জেড থাকবে, প্লাস এটা 0 হয়ে যাবে, এখানে ওয়াই কে করলে 1, এখানে থাকবে এক্স, এখানে হবে এ স্কোয়ার ল্যামডা, ওয়াই কে করলে 1 হবে, বাকি দুইটা 0, 1 গুণ করলে এটা যা তাই, তাই না? মাইনাস ওয়াই কে ডেরিভেটিভ করলে থাকে ধ্রুবক, কত থাকে? ল্যামডা এক্স জেড। একইভাবে জি জেড সমান, জেড এর সাপেক্ষে করলে এইখানে 1 হয়, থাকে ওয়াই, এইখানে 0 হয়ে যায়, সরি, জেড এর সাপেক্ষে করলে এইটা এক্স হয়, আর এইটা 0 হয়ে যায়, এখানে জেড নেই, তাই না? আর এইখানে একইভাবে এ স্কোয়ার জেড, এই জেড কে করলে 1 হবে, বাকি দুইটা 0, মাইনাস, আর এখানে জেড কে করলে ল্যামডা এক্স ওয়াই ধ্রুবক থেকে যায়, ল্যামডা এক্স ওয়াই ধ্রুবক থেকে যায়, ওকে? ডিয়ার স্টুডেন্ট, ডেরিভেটিভ তাহলে বুঝতে পারছেন, জাস্ট আংশিক ডেরিভেটিভ করেছি চলককে, এক্স ওয়াই জেড চলকের সাপেক্ষে। এবার হচ্ছে আমরা লঘিষ্ঠ গরিষ্ঠ বিদ্যমান থাকার শর্ত দেখাবো, আমরা যেটা জানি লিখবো। তাহলে অতএব লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান, লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হতে, লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হতে পাই। লঘিষ্ঠ গরিষ্ঠ বিদ্যমান থাকার শর্ত কি ছিল? এই আংশিক ডেরিভেটিভ গুলা এদের মান 0 ছিল, তাহলে এইটা সমান 0, এইটা সমান 0, এইটা সমান 0, তিনটা সমান 0 হবে, তাই তিনটা সমান 0 দিয়ে আমরা তিনটা সমীকরণ লিখতে চাই, ওকে? তাহলে দেখেন জেড প্লাস ওয়াই প্লাস এ স্কোয়ার ল্যামডা মাইনাস ল্যামডা ওয়াই জেড ইকুয়াল টু 0, এটা সমীকরণ 1। জেড প্লাস এক্স প্লাস এ স্কোয়ার ল্যামডা মাইনাস ল্যামডা এক্স জেড ইকুয়াল টু 0, এটা সমীকরণ 2। 3 নাম্বার হলো ওয়াই প্লাস এক্স প্লাস এ স্কোয়ার ল্যামডা মাইনাস ল্যামডা এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা এই তিনটা আমরা সমান 0 পাইলাম, ওকে? এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে আমাদের টার্গেট কি? ল্যামডার মানটা বের করা। তাহলে যেভাবে ল্যামডার মানটা বের করতে পারি সেটা করব আমরা। এখন দেখেন, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এখন 1 ইমপ্লাইজ, ওকে, 1 ইমপ্লাইজ 1 নম্বরে দেখেন জেড প্লাস ওয়াই প্লাস এ স্কোয়ার ল্যামডা মাইনাস ল্যামডা ওয়াই জেড ইকুয়াল টু 0 আছে, 1 নম্বরে এটা আছে, তাই না? এখন এখানে দেখেন আমি একটা মান পাইতাম যদি এই জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, এইটাকে বাম পাশে আনলে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে এক্স ওয়াই জেড এর একটা মান পাওয়া যাবে না যদি এক্স ওয়াই জেড প্লাস আকারে পাই? এখানে দেখেন ওয়াই আর জেড আছে কিন্তু এক্স নেই, তাহলে আমরা কি করব? সঙ্গতকরণে একটা এক্স যোগ করবো, আর আমি একটু সাজিয়ে লিখি এক্স ওয়াই জেড, কাকে যোগ করেছি? এক্সটা এক্স কে, আর এক্সটাকে বিয়োগ করব এখানে,
আর বাকি যা ছিল তাই রাখবো। ওকে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইটুকু মান কত লিখবো বলেন তো? এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এই পাশে লিখি আমি এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার। এইবার এইটুকুর কাজ করব। তাহলে এইটার মান বসাইলাম আর মাইনাস এক্স কে রাখি, আর এই দুটো থেকে ল্যামডাকে কমন নিই। ল্যামডাকে কমন নিলে কত হবে বলেন তো? এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন হচ্ছে কি করব আমরা, এটার ক্যালকুলেট করে এটার সমাধান করতে হবে, ল্যামডার মানটা বের করতে হবে। তাহলে আমরা এবার কি করব, এ স্কোয়ারের লসাগু করব। তাহলে লসাগু করলে কত হবে? এক্স ওয়াই জেড মাইনাস, এর সঙ্গে লসাগু করলে একটা এ স্কোয়ার এক্স হবে প্লাস, আর এইখানে ল্যামডা এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0 হবে। আর নিচেই কত হবে? একটা এ স্কোয়ার। দেখেন নিচের এই এ স্কোয়ারটা ডাইনে দিয়ে কি করতেছি? 0 তৈরি করে দিচ্ছি। আর আপনি চাইলে লিখতে পারেন, সমস্যা নেই। এটা সমান হচ্ছে 0, লসাগু করেছি জাস্ট, আর কিছুই না। এ স্কোয়ার লসাগু এটা হবে মাইনাস এ স্কোয়ারের সঙ্গে গুণ হবে প্লাস ল্যামডা এ স্কোয়ার এটা। ওকে, এখন দেখেন তাহলে এই এ স্কোয়ার ওই পাশে তাড়িয়ে দেন, তাহলে কত হবে? এক্স ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? এক্স কমন নেওয়া যায়, তাই না? আচ্ছা, এক্স কমন নিলে তাহলে কত হবে? এখানে হবে ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার প্লাস ল্যামডা এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। এবার দেখেন তাহলে এইখান থেকে ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার, এইখান থেকে একটা মাইনাস যদি কমন নিই, দেখেন এই ব্র্যাকেটের ভিতরের টুকু আর এই ব্র্যাকেটের ভিতরের টুকু একই হয়ে যায়, তাই না? একটা মাইনাস কমন নিলে মাইনাস এ স্কোয়ার, এখানে হবে ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এইটা আর এইটা থেকে একটা কমন নিই, ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার, আর এখানে থাকবে কত? এক্স মাইনাস ল্যামডা এ স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে আমরা যেহেতু ল্যামডার মান আমাদের বের করতে হবে, তাহলে সহজেই দেখেন এক্স এর মান এখান থেকে বের করা যাচ্ছে। তাহলে আমরা অতএব এক্স মাইনাস ল্যামডা এ স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে লিখবো এক্স ইকুয়াল টু ল্যামডা এ স্কোয়ার। আমরা এইটার মান আর বের করব না, যেহেতু এক্স এর মান বেরিয়ে গিয়েছে। এবার অনুরূপে দেখেন এক্স মাইনাস ল্যামডা এ স্কোয়ার যেমন হয়েছে, এই ফাংশনটা কি ছিল? প্রতিসাম্য আকারের ফাংশন না? এই ফাংশনটা প্রতিসাম্য আকারের ফাংশন ছিল। তাহলে আমরা এক্স এর সমাধান করে যেমন পাবো, ঠিক একইভাবে ওয়াই এর সমাধান করেও তেমন পাবো। ঠিক আছে, ওয়াই এর সমাধান করেও আমরা তেমন পাবো। দেখেন ফাংশনটি একই, প্রতিসাম্য, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসাইলে ফাংশনের কোনো চেঞ্জ হয় না, তাই না? এই কারণে এইখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসাইলে ফাংশনের কোনো চেঞ্জ হয় না, এটা প্রতিসাম্য আকারে। তাহলে এই কারণে এক্স এর সমাধান করলে যা হবে, ওয়াই আর জেড এর সমাধান করলে তাই হবে। তাহলে অনুরূপে ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি? ল্যামডা এ স্কোয়ার, জেড ইকুয়াল টু ল্যামডা এ স্কোয়ার। ঠিক আছে, এবার প্রদত্ত শর্তে এই এক্স ওয়াই জেড এর মান কোথায় বসাবো? প্রদত্ত শর্তে বসিয়ে পাই। শর্তে ছিল এক্স এর জায়গায় কত বসাবো? ল্যামডা এ স্কোয়ার ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো ল্যামডা এ স্কোয়ার ইন্টু জেড এর জায়গায় বসাবো ল্যামডা এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ল্যামডা এ স্কোয়ার, ওয়াই এর জায়গায় ল্যামডা এ স্কোয়ার, জেড এর জায়গায় ল্যামডা এ স্কোয়ার। তাহলে এইটাখানে কয়টা ল্যামডা হচ্ছে? ল্যামডার কিউব, আর এ টু দি পাওয়ার 2 4 6, এ টু দি পাওয়ার 6 হচ্ছে, তাই না? এখানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এখানে কয়টা ল্যামডা এ স্কোয়ার আছে? 3টা, 3 ল্যামডা এ স্কোয়ার। উভয় পক্ষ থেকে এই ল্যামডা আর এ স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে এখানে একটা ল্যামডা উভয় পক্ষ থেকে চলে গেলে এখানে থাকে ল্যামডার স্কোয়ার,
আর এর পাওয়ার এখানে 2 2 4, 4টে এ চলে গেলে এখানে থাকবে 2টা, এখানে থাকবে শুধু 3। দেখেন এখান থেকে ল্যামডার এ স্কয়ার ইকুয়াল টু 3/a স্কয়ার হবে। ওকে, তাহলে ল্যামডা সমান প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই এ, এইটা হচ্ছে আমাদের সেই ল্যামডার মান। তাহলে ল্যামডার মান এখন এই এক্স ওয়াই জেড এ বসাতে হবে। সঙ্গত করে নিতে হবে এক্স ইকুয়াল টু, এক্স এর জায়গায় যদি ল্যামডার মান বসাই এই একটা এ, তাহলে দেখেন প্লাস মাইনাস √3a, এর সঙ্গে একটা কত ছিল x সমান a স্কয়ার, তাহলে এটা কেটে যে কত হবে প্লাস মাইনাস √3a। একইভাবে y এর মান হবে প্লাস মাইনাস √3a, z এর মানও হবে প্লাস মাইনাস √3a। তাহলে x y z এর মান পেয়েছি। এখন x y z এর মান আমরা ফাংশনে বসিয়ে দেব, এই যে যেটা ইউ সমান ধরেছিলাম। তাহলে লিখব যে অতএব এখানে কি মান চেয়েছে বলেন তো, লঘিষ্ঠ মান। অতএব লঘিষ্ঠ মান মানে ইউ মিনিমাম, ঠিক আছে, ইউতে বসাচ্ছি। এই ওয়াই এর জায়গায় প্লাস মাইনাস √3a ইন্টু জেড এর জায়গায় প্লাস মাইনাস √3a হবে। একই জিনিস দুইটা, একই জিনিস দুইটা, ঠিক আছে। তারপরে তাই একই জিনিস দুইটা গুণ করতেছি, প্লাস √3 প্লাস মাইনাস √3a আর এক্স এর মানও প্লাস মাইনাস √3a, প্লাস এখানে এক্স এর মানও প্লাস মাইনাস √3a, ওয়াই এর মানও প্লাস মাইনাস √3a। তাহলে দেখেন একই জিনিস দুইটা আছে, তাহলে এইটার স্কয়ার হবে, এইটার স্কয়ার হবে, এইটার স্কয়ার হবে, প্লাস মাইনাস √3a তার হোল স্কয়ার, এখানেও প্লাস মাইনাস √3a তার হোল স্কয়ার, পরেরটাও প্লাস মাইনাস √3a তার হোল স্কয়ার। তাহলে সঙ্গত করেন এখানে কত হবে 3 হবে, প্লাস মাইনাস স্কয়ার করলে সব পজিটিভ হয়ে যাবে। এখানে √3 স্কয়ার করলে কত হবে 3 হবে, আর a স্কয়ার, এখানেও 3a স্কয়ার, এখানেও 3a স্কয়ার, 3 6 9 9a স্কয়ার, এটাই সেই আনসার। তাহলে খুবই সহজ, তাই না? আরেকটি অঙ্ক আমি করাবো অবশ্যই, সময়ের অভাবে আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই। 27-এর অঙ্কটা নিয়ে অনেক সমস্যা ছিল। ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটিতে কেন আগে ডেরিভেটিভ করা হয়নি, কারণ যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে অনেক কঠিন হয়ে যাবে। এই ডেরিভেটিভটা দেখেন তো, ইউভি ডেরিভেটিভ করতে হবে, এখানে ইউভি করতে হবে, এখানে ইউভি করতে হবে, তারপরে যদি কমন যায় সেটা করতে হবে, একটু জটিল হয়ে যাবে না? ওইটা দিয়ে করা জটিল হবে। এই কারণে এটাকে আগে এই শর্তকে আগে ল্যাগ্রাঞ্জের গুণিতক দিয়ে গুণ করা হয়েছে, তারপরে মূল ফাংশনের সাথে যোগ করা হয়েছে, তারপরে ডেরিভেটিভ করে কাজ করেছি। খুবই সহজ, তাই না?